ভালো মানুষের মেয়েটা খুব কাঁদছিল। যে ছেলেটা এসেছিল ওকে, ওর ভাই নাকি? কথা শুনে তো সেরকমই বোধ হলো। মেয়েটার বাপের বাড়ির অবস্থা তো খুব একটা ভালো বলে মনে হলো না। না, ওর বাপের বাড়ির নিশ্চিত একটা কোনো সমস্যা তৈরি হয়েছে। বলছিল থানা পুলিশও হতে পারে। আচ্ছা, মাসে মাসে আমাদের ভাড়াটা ঠিকঠাক দিতে পারবে তো? ছি ছি ছি, আমি কি ভাবছি? এখন কি এসব ভাবা ঠিক? না না না, আমার তো মনে হয় এখন ছেলে মেয়েটার পাশে দাঁড়ানো উচিত আমাদের। ভজুকে বলতে হবে। আচ্ছা, আমি যে লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছিলাম, ওরা বুঝতে পারেনি তো? বুঝলেই বাকি। আমার বাড়িতে আছে, গুরুজন হিসাবে ওদের পাশে থাকাটা আমার কর্তব্য। না না, কাজটা মনে হয় ঠিক হয়নি, কিন্তু যেটা করেছি সেটা তো ওদের ভালো করতে চেয়েই করেছি। কিন্তু এখন মনে হচ্ছে ভালো করতে গিয়ে বোধহয় ওদের খারাপই করে ফেললাম। সত্যি কি খারাপ করলাম? আমাদের একটা ছোট্ট ভুলের জন্য ওদের পুরো পরিবারটাকে ক্ষত বিক্ষত না হয়ে যেতে হয়, তাহলে নিজেকে আর কোনোদিন মাফ করতে পারবো না। না না, ভজুকে বলতেই হবে কাজটা ঠিক হয়নি, এখনো সময় আছে, নিজেদের সূত্রে নিতে হবে। ও মা, ভুলেই গেছি তো, জল চড়িয়ে এসেছি, ভাত বসাতে হবে তো, যাই। আনলাকি যে 24, আজকে কত তারিখ? 11, আর 13 দিন পরে। কালার কালার নীল নীল, ও জিন্সটা নীল। চমৎকার। কে? লতা। সব কিছু ছেড়ে দিয়ে আপনি দিব্যি আছেন। কোথা দিব্যি আছে? কি টেনশন? 24 তারিখ আনলাকি। আরে রাশিফল দেখছি, আমার মেলাচ্ছি। হ্যাঁ মানে আপনি আপনি এবার থেকে জ্যোতিষ চর্চা শুরু করবেন নাকি? মাথা খারাপ হয়েছে নাকি? তারপরে ভাগ্য গণনা করে ভুল একটা বলবো, মানুষ আমাকে ধরে মারবে। আসলে সামনের সপ্তাহে আমার কেমন যাবে সেটা একটু দেখে নিতে চাইছিলাম। আচ্ছা, ভাগ্যে কি আছে এটা না দেখে ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করলে হয় না? রাইট, ভাগ্য পরিবর্তন করতে হবে। একটা কি কথা আছে না, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফলাফল। রাইট রাইট। কে বাত? তাহলে এবার কাজে নেমে পড়ুন, অনেক দিন হয়ে গেছে। ঠিকই বলেছো না, অনেকদিন বসে বসে অলস হয়ে যাচ্ছে, মানে কিন্তু আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে না। সত্যি এবার কাজে নেমে পড়তে হবে। পড়তে হবে? উফ, এই কাল কাল করে না এবার আপনাকে কালে পাবে। শুনুন, আজকেই আপনি অফিসে চলুন। আজই? হ্যাঁ। ইস, কেন, কোনো অসুবিধা আছে? অসুবিধাটা শরীরটা একটু ইয়ে ছিল। ঠিক আছে, ঠিক বলেছো, গড়িমসি করে লাভ নেই, মানে আজকের কাজ আজকেই করতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তাহলে চলো আজকেই অফিসে যাও, লেটস গো। কোথায় বেরোচ্ছ তুমি? একটু ইয়ে ছিল। এটা কি? সরি, আমি নার্ভাস হয়ে বলে ফেলেছি, মানে আমার একটা কাজ আছে। শুটিং আছে? না, শুটিং নেই। শুটিংয়ে তো কেউ ডাকে না, কি করে শুটিং থাকে? না মানে যদি আমার একটা অন্য কাজ আছে। অন্য কাজ? তোমার অন্য কোনো কাজ নেই? কিচ্ছু নেই? কি ভাবো কচি খুকি, কিছু বুঝতে পারি না আমি। কচি খুকিটা এখন অনেক কিছু বুঝতে না। আমি বলছি, দেখো পিউকে, এইটুকুনি বাচ্চা সব বুঝে গেছে, ও ডিপো হয়ে থাক, গেছে। আর কথা ঘোরাতে হবে না। তোমাকে একটা কাজ দেবো, তুমি সেখানে যাবে। কাজ দেবো মানে? আরে বাবা জয়ন্তী, বোঝার চেষ্টা করো, অলরেডি আমার একটা কাজ আছে, তারপরে তুমি যে আরেকটা কাজ চাপাও, তাহলে কি করে? না সরি, এটা কিন্তু ইনজাস্টিস হচ্ছে, সরি। কি হচ্ছে ইনজাস্টিস? হ্যাঁ, তুমি অপর্ণার বাড়িতে পিউকে নিয়ে যাবে, ওখানে পড়বে। অপর্ণার বাড়িতে মানে? আরে আমি তো অপর্ণার স্কুল চিনি, বাড়িটা কি করে চিনবো? কি বলছো তুমি? আমি তোমাকে ঠিকানা দিয়ে দেবো, নর্থ ক্যালকাটায় বাড়ি ওদের। নর্থ কলকাতা? তুমি নর্থ কলকাতা যা, কত গলিগুজি আছে, তার মধ্যে থেকে অপর্ণার বাড়িটা আমি কি করে খুঁজে বার করবো? একটু বোঝার চেষ্টা করো। মেয়েটা আমার একার নয়।
জয়ন্তী প্রচন্ড রেগে গেছে না, এখন এই করলে চলবে কোনো না। বক্তব্য আছে তোমার? কোনো বক্তব্য নেই। আমি ওই নর্থে কি করে যাব, কোন জায়গা দিয়ে গেলে প্রপারলি অপর্ণা মেয়েটা খুঁজে পাওয়া যাবে, এটা নিয়ে কথা বলছি। বলে দেবো। ওকে। লতা, এই ঘরে তোমার কোনো কাজ আছে? না মানে আমি ওনার সঙ্গে একটু কথা বলছিলাম। ইদানিং ওনার সঙ্গে তোমার খুব কথা থাকে না? আপনি কিন্তু আবার ভুল বুঝছেন। থাক, আমাকে নতুন করে কিছু বুঝিও না। যেটা বোঝার আমি বুঝতে পারছি। এবার যাও, নিজের কাজে যাও প্লিজ। মা, তুমি খালি লতা আন্টিকে বকো কেন? বারবার বারণ করেছি না, বড়দের মাঝখানে পাকা পাকা কথা বলবে না। রেডি হওনি কেন? রেডি হতে বলেছিলাম, পড়তে যাবে না তুমি? আমি তো রেডি। বাপি, শিগগিরই তুমি রেডি হয়ে নাও। আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। হ্যাঁ, জানো তো বাপি, বলো। আমার ড্রয়িং বুক, প্যাস্টেল কালার বক্স আর সঙ্গে টেডি বিয়ারও নেব। না তাহলে তো শুধু এই ঘরটা বাকি ছিল, সেটুকু চট করে রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে চলে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি গুছিয়ে নাও। আমি তো বললাম রেডি হয়ে নিচ্ছি। কি নেবে বলো? কফি খাই? শুধু কফি? তো কফি নি। এক্সকিউজ মি, যা গেছে না আজকে। দুটো কফি। কফি নাকি ভালোই করে এখানে। তাহলে একেই কি সৈকত বিয়ে করছে? সৈকত, তুই? যাক, চিনতে পারলি তাহলে, ভালোই। একটা মানুষ যে এত তাড়াতাড়ি পাল্টে যেতে পারে সেটা তুই না থাকলে বুঝতেই পারতাম না। আপনি কি সৈকতকে চেনেন? নমস্কার, আমি রজত। আমি সৈকতের বন্ধু। অবশ্য সৈকত আমাকে এখনো বন্ধু বলে মানে কিনা আমি জানি না। তাই নাকি? আপনি প্লিজ বসুন, দাঁড়িয়েছেন কেন? বুঝবো, তোর আপত্তি নেই তো? না না, ওর কেন আপত্তি থাকবে? এই তো আপনি বললেন যে আপনারা বন্ধু। না, আমি সৈকতকে বন্ধু বলে ভাবলেও ওর বোধহয় ভাবনাটা একটু অন্যরকম। আপনারা কি একসঙ্গে কাজ করেন? না না, আমার একটা ছোট্ট বইয়ের দোকান আছে। আপনি? আমি মধুরা ব্যানার্জি, আমি মেডিকেল প্রফেশনে আছি। তার মানে ডাক্তার? বাহ, ওদের বাড়িরও তো সবাই ডাক্তার। তোর কি আমার সঙ্গে কোনো দরকার আছে? দরকার নেই, ভালোই আছিস। অবশ্য তুই তো এই রকমই চেয়েছিলিস। এক্সকিউজ মি, আমার না একটু দেরি হয়ে যাচ্ছে, মানে আমাকে এক জায়গায় যেতে হবে, আমি বলতে ভুলে গেছিলাম। আই হ্যাভ টু লিভ। শোনো, দেরি হয়ে যাচ্ছে মানে? এক্ষুনি তো এলাম। না আসলে মা আমাকে একটা জিনিস কিনতে দিয়েছিলেন, ওর দোকানটা বন্ধ হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাচ্ছে আমাকে। সৈকত, আচ্ছা এমন কি বাজে যে দোকান বন্ধ হয়ে যাবে? আর তাছাড়া তোমার বন্ধুর সঙ্গে আলাপ হলেও আমাকে কিছু খাওয়াবে না? না না, আমি আজকে কিছু খাবো না, থ্যাঙ্কস। কেন? আপনার কি আমাদের সঙ্গে খেতে একটু আপত্তি আছে? না না, আমার তো কোনো আপত্তি নেই, তবে সৈকতের বোধহয় আপত্তি থাকলেও থাকতে পারে। না না, ওর কোনো আপত্তি নেই। না, আমি কিন্তু আপনাদের জায়গায় হলে আপত্তি আমার থাকতো। দেখুন, ও আপনাকে নিয়ে নিভৃতে আড্ডা মারতে এসছে, এর মাঝখানে আমি এসে পড়েছি। রাগ হওয়াটাই তো স্বাভাবিক। মোটেই না, আমার তো একটুও রাগ হচ্ছে না, বরং আপনার সঙ্গে আলাপ করে আমার বেশ ভালো লাগছে। তা সৈকতেরও কি একমত? আসলে আসলে আমার একটা বদ অভ্যাস আছে, জানেন তো।
আমি খুব পেট পাতলা, সত্যি কথাগুলো না দুম করে বলে ফেলি। তাই বুঝি? হ্যাঁ, আর সেখানেই তো ভয়, যেখানে সেখানে বেফাস কিছু কথাবার্তা বলে ফেলি। তাহলে তো ভালোই হবে। আমি আমি আসছি, তোমরা কথা বলো। না 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 না, তুই থাক, তুই থাক, আমি আসছি। হ্যাঁ, চলি। সৈকত, কোনো প্রবলেম? না, বসো। বাবা কোথায় গেল সব? একটাও আলো জ্বলছে না, দরজা খোলা। কি আশ্চর্য, কেউ যদি ঢুকে পড়ে। গেল কোথায় সবাই? কি হচ্ছে না এদের দিন দিন। বন্ধু আন্টি, পিউ, তুমি? হ্যাঁ বন্ধু আন্টি, আমি চলে এসেছি। ভালো করিনি বলো? খুব ভালো করেছো, কিন্তু তুমি এলে কি করে? কে নিয়ে এলো তোমাকে? আমি এই অধম, তাছাড়া আর কি আছে বলুন? ওই একটা কথা আছে না, ছাই ফেলতে ভাঙা কুলো, আমি হলাম সেই। তো আপনি আমাদের বাড়ি। হ্যাঁ, কি করবো বলুন? দুটো কারণে। এক হচ্ছে যে আপনি কিছুতেই আমাদের বাড়ি যাবেন না, প্রতিজ্ঞা করেছেন। আর পিও আপনাকে ছাড়া কারুর কাছে পড়বে না। অগত্যা আমি ওকে নিয়ে আসতে বাধ্য হলাম। হ্যাঁ পাপি, আমি বন্ধু আন্টিকে ছাড়া কারোর কাছে পড়বো না। বন্ধু আন্টি, তুমি আমাকে পড়াবে না? দেখেছেন কি যে জাদু করেছেন ওকে। সত্যি কথা বলতে কি, আমরা সবাই কিন্তু মানে আপনার ফ্যান। তাছাড়া আপনি তো আমাদের বাড়ির একজন আত্মীয় হয়ে গেছেন বলা যায়। হ্যাঁ রে অপু, তুই পড়াতে যাচ্ছিস না কেন? একটু বলুন তো। ভারী মিষ্টি মেয়ে, তোকে তো ভালোবাসে খুব। হ্যাঁ, দেবজিৎ বাবু বলছিলেন তুই নাকি বলেছিস ওনাদের বাড়িতে আর যাবি না। হ্যাঁ বাবা, কি অসুবিধে তোর? কি রে অপু, কিছু বলছিস না যে? মা, আসলে এমন কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো একান্তই ব্যক্তিগত। ও ঠিক আছে, বুঝতে পেরেছি, আপনি আমার সামনে বলবেন না, তাই তো? ঠিক আছে, আমি যাচ্ছি, আমি পিউকে নিতে আবার চলে আসবো। না না, শুনুন, ব্যাপারটা আসলে সেরকম নয়। মানে আসলে প্রত্যেক মানুষের জীবনেই এমন কিছু কিছু ব্যাপার থাকে যেটা সবাইকে বলাও যায় না বা বলে বোঝানো সম্ভব হয় না। হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন, একদম ঠিক বলেছেন। পিউকে যে রোজ এখানে নিয়ে আসতে হবে বা নিয়ে যাবেন, এই কষ্টটুকু করার জন্য আমি সত্যি খুব দুঃখিত। কি যে বলেন আপনি? আরে আমি যেন বেকার লোক, বসে বসে খাই। এই যে পিউকে নিয়ে যাবো নিয়ে আসবো, এটা একটা কাজের কাজ হবে না? কি বলেন? কি হলো, তোমরা কি খালি গল্পই করবে? বন্ধু আন্টি, তুমি আমাকে কখন পড়াবে? ও বাবা, পড়ার জন্য একেবারে অস্থির হয়ে উঠেছে। আমি এখন যাই, আর ওকে নিতে আসবো, কেমন? নমস্কার। না না, তুমি কোথায় যাবে? তুমি থাকো, ওরা পড়াশোনা করো, তুমি আমাদের সঙ্গে গপ্প করো। তোমার সঙ্গে গপ্প করতে দিব্য লাগছে। সত্যি তুমি এখন যেও না, তোমাকে আমাদের এত ভালো লেগে গেছে। তোমার কাছে একটু বসে গপ্প শুনি। আসলে আমার না একটু কাজ আছে। আচ্ছা, একটা কাজ করবো, ওকে যখন আমি নিতে আসবো না, ঠিক তার আধ ঘন্টা আগে আসবো, এই জমি আড্ডা হবে। তাহলে এখন চলি। আচ্ছা, নমস্কার। এসে এসো। বন্ধু আন্টি, চলো না, আমাকে কি একটা পোয়েট্রি শিখিয়ে দেবে? চলো, এক্ষুনি শিখিয়ে দেবো। এসো। রাই,
এই দোকানের মালিকটা না খুব ভালো, আমাদের সব কথা শুনে এই মাসের অ্যাডভান্স টাকাটা আমাকে দিয়ে দিয়েছে। আর তুমি বলছিলে কাজটা না করতে। কি হলো? নাও টাকাটা। কিচ্ছু বলবে না? এ কি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে? বাড়ির জন্য মন খারাপ করছে, তাই তো? আসলে সুজন কি বলেছে সুজন? নিশ্চয়ই গয়নাগুলোর কথা বলেছে। ছেলের বাড়ির লোকেরা গয়নাগুলোর জন্য আমাদের বাড়ির সবাইকে ভীষণ অপমান করেছে। দাদা গয়নাগুলো ফেরত দেওয়ার জন্য কয়েকটা দিন সময় চেয়েছে, কিন্তু ওরা কিছুতেই শুনতে চাইছে না। ছি 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 ছি। ছি। আমাদের জন্য তোমার বাড়ির লোকেদের হেনস্থা হতে হচ্ছে, অপমান সহ্য করতে হচ্ছে। আচ্ছা কি ভাববে বলো তো? ভাববে রে আমরা বোধহয় ইচ্ছে করে গয়নাগুলো চুরি করেছি। এতগুলো টাকা দাদা কোথায় পাবে বলো তো? ওর নতুন চাকরি, তাছাড়া আমার বিয়ের সময় এমনিতেই অনেক টাকা ধার নিয়েছে। আর আমাদের বাড়ির যা অবস্থা, আমার নিজের উপর খুব রাগ হচ্ছে। বাড়ির এরকম অবস্থা হচ্ছে, আমি কিছুই করতে পারছি না। এসব কথা একদম বলবে না। তাছাড়া তোমার তো কোনো দোষ নেই, এর জন্য তো আমারই দোষ। সব কিছুর জন্য আমি দায়ী। না, চুরি তো যে কোনো সময় হতে পারে, কিন্তু বিপদের সময় তো আমার তোমার পাশে থাকা দরকার। কিন্তু আমি তো কে বললে তুমি আমার পাশে নেই? কি হলো? রাই, তুমি ভেবো না, দেশের বাড়িতে আমার খানিকটা জমি আছে, সেটা বিক্রি করে নিশ্চয়ই তোমার গয়নার টাকাগুলো উঠে আসবে।